নমস্কার বন্ধুরা, আজকে 31 তারিখ, কালকে থেকে আগস্ট মাস শুরু। আজকে বুধবার, পাকুয়ার থিনগরে আমি এখান থেকে বেরোবো গাজলের উদ্দেশ্যে। বেরিয়ে পড়লাম। রোদের তেজ আজকে এত বেশি যে বাইরে বেরোনো মুশকিলের ব্যাপার। তার মধ্যে আমি হাফ হাতা জামা পরেছি। রোদের তেজস্ক্রিয় রশ্মি ডাইরেক্ট আমার চামড়া এসে বিচ্ছে। এমনিতেই কালো মানুষ, তার মধ্যে আরো কালো হয়ে যাচ্ছে। ছেলে মানুষের কালো আর ধরনের কি আছে। আমি গর্বিত যে আমি ছেলে। ইচ্ছা আমারও আছে, একটা দামি দেখে বাইক নিবো আর বাইক নিয়ে টুরে যাবো। সেই ইচ্ছাটা পূর্ণ হবে। উপরবেলার আশীর্বাদ সঙ্গে আছে, আশীর্বাদ সবার সাথে আছে। যে যেটা চায় সে সেটা পায়। এখন আমাকে যেতে হবে ডান দিকে, মানে বামনগোলা রোড। সোজা চলে গেলে হচ্ছে বুলবুল চন্ডী মালদা। আর আমি তো বুলবুল চন্ডী মালদা যাবো না, তাই ডান দিক হয়ে বামনগোলা রোড হয়ে গাজল। রাস্তার চারিদিকে এরকম বড় বড় গাছ থাকলে কিন্তু ভালোই লাগে। অক্সিজেনের ভরপুর যোগান মেটায় এবং ছায়া ছায়া মনে হয়। সত্যি বলতে আমার ওপিনিয়নে যেটা বলে যে এখন টাইম দেখে কোনো কাজ করা যাবে না। এখন দিনের আলো, সূর্য কখন উঠছে সূর্য কখন ডুবছে, এইভাবে কাজ করা উচিত। কোম্পানির যাবতীয় যে সমস্ত ছেলেপেলে আছে বা কোম্পানির যেটা সিস্টেম যে 9টা 10টার মধ্যে কাজে বেরাবে, 9টা 10টার দিকে যে কাজে বেরাবে ঠিক আছে, এটা একটা সিস্টেম, কিন্তু ততক্ষণে অনেক লেট হয়ে যায়। রাস্তার মধ্যে ছাগলগুলো কত সুন্দর শুয়ে আছে। বামনগোলা কৃষক বাজার। তো বন্ধুরা, আজকে জুলাই মাসের 31 তারিখের বুধবার। আজকে একাদশী। কারা কারা একাদশী আছেন একটু কমেন্টে জানাবেন। বামনগোলা হাই স্কুল পার করে গেলাম। বাম্পার, এই বাম্পারটা অনেক উঁচু। বাহ, স্বামী বিবেকানন্দ সোনালী রঙে যেভাবে দাঁড়িয়ে আছে, মানে ও দারুণ ব্যাপার। চলে আসলাম বামনগোলা ব্রিজ। জল কিন্তু অনেক কমে গেছে, সেই ওই অবধি জল ভরে যায় একদম। ঠিক আছে। মহাদেব মহাদেব। নন্দী মহারাজ রাস্তার মিডিল দিয়ে হাঁটছে। মহাদেব মহাদেব। একদিন সদ্গুরু বাংলা একটা ইন্টারভিউ দেখছিলাম ভিডিও ইউটিউবে। সদ্গুরুকে প্রশ্ন করা হলো যে আপনি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা তরতাজা এবং সতেজ কিভাবে থাকেন। তো সদ্গুরু বললো আর খাওয়ার যে রুটিন, তার মধ্যে প্রতিদিন সকালে নিম বেটে গুলি বানিয়েছে এবং সেই গুলি জল দিয়ে সেবন করা হয়। হলুদ বেটে গুলি করে রোদে শুকিয়ে সেটা খায়, এবং তার সাথে অঙ্কুরলা মেথি এবং দেশি বাদাম, এগুলো খেলে নাকি শরীর সুস্থ থাকে এবং তরতাজা থাকে। এছাড়াও প্রচুর পরিমাণে ফল খায়, ডালিম খায়। এই সমস্ত খাবার খেলে 2 ঘন্টায় নাকি সতেজ থাকা যায়। চলে আসলাম শালুকা। আচ্ছা, বামনগোলা থেকে যে প্রথম ব্রিজটা পড়ে, এটা কি 1 নম্বর ব্রিজ না 2 নম্বর ব্রিজ? যারা জানেন তারা একটু কমেন্টে বলবেন। এখানে দেখছি অনেকে মাছ ধরছে। মাছ ধরার একটা আলাদা মজা। আমি যখন মাছ ধরতাম ছোটবেলায়, তখন মাছ খেতাম না, কিন্তু মাছ ধরতাম। চলে আসলাম করচাডাঙ্গা। করচাডাঙ্গা ডান দিক দিয়ে চলে যাওয়া যায় একদম পোলাডাঙ্গা, বাগডাঙ্গা, ওটা দিয়ে 21 মাইল হয়ে ওঠা যায় আবার সেই বালুরঘাটের রাস্তা, NH 512 যাকে বলে। আচ্ছা, বামনগোলার যে এই রাস্তাটা, এটা NH কত নম্বর? এটা কি ন্যাশনাল হাইওয়ের মধ্যে পড়ে? জানি না, যদি আপনার জানা থাকে তো কমেন্টে জানাবেন অবশ্যই। চলে আসলাম অলতোর। তাহলে এটা কি 2 নম্বর ব্রিজ না এটা 1 নম্বর ব্রিজ? এটা হচ্ছে অলতোর পার করে যে ব্রিজটা আছে, মানে বামনগোলা থেকে গাজলের দিকে আসছে। জিসিবিটা দাঁড়িয়ে আছে, কারণ এই লেনে পিটু গাড়ি যাওয়া সম্ভব। চলে আসলাম আগমপুর। আগমপুরের বাদিক দিয়ে চলে যাওয়া যায় রানীগঞ্জ। রানীগঞ্জ হয়ে সে নারায়ণপুর, পোপড়া যাওয়া যায়। চলে আসলাম চণ্ডীপুর। চলে আসলাম বাদনাগাড়া। সত্যি বট গাছের নিচে একটা আলাদাই শান্তি, সে যতই গরম পড়ুক। বন্ধুগণ, আমি একটা কথা বলছি, যেটা হচ্ছে আমি যখন বাইক চালাই তখন আমি প্রায় 40 থেকে 50-এর মধ্যে চালাই। 40 থেকে 50। এটার নাম হলো ইকোনমি। ইকোনমি বলতে আমি বুঝি ওই পরিবেশ বান্ধব, তেল কম খাবে, প্লাস গাড়ি ঠিকঠাক থাকবে, আস্তে চালালে অ্যাক্সিডেন্টের ভয়ও কম। তো জোরে চালালে নিজেকে ভালো লাগে, কিন্তু আশেপাশে যারা ব্যক্তি রয়েছে রাস্তার ধারে, তারা কিন্তু ভালো চোখে দেখে না, সে আপনি যতই ভদ্র মানুষ হন না কেন। তো অতএব গাড়ি আস্তে চালানোই বেটার। চলে আসলাম মাজরা। চলে আসলাম শালবোনা। চলে আসলাম ঘাসিপাড়া মোড়। রাস্তার খুব বেহাল অবস্থা। এই রাস্তার টোল ট্যাক্সের পরিষেবা দেওয়া উচিত। শুরু হলো অ্যাডভেঞ্চার। এই যে রাস্তা দেখো বন্ধুরা, এটা রাস্তা আর এটা পুকুর। একটু ভুলও নেই, ব্যাস পুকুরে এই যে অবস্থা। পুকুরে পা ভেঙে গেছে। আর বর্ষার সময় তো আমি ভয়ে এই রাস্তায় আসি না। দেখো কি ডেঞ্জার, দেখো কি ডেঞ্জার।